এখানে, আমরা নিচে আছি, পরে আসছি আবার, ঠিক আছে বাবু? হ্যাঁ, এ কি হচ্ছে? আরে এ কি হচ্ছে? গুড ইভিনিং এভরিওয়ান। আর যে বিয়ে সিরিজটা তোমরা দেখছিলে সেটা আজকের পার্ট 3 অ্যাকচুয়ালি, কারণ বিয়েটা পার্ট 1 পার্ট 2 করেছি, এটা বিয়ে, এটা রিসেপশন পার্ট 3 এই ব্লগটা করা হচ্ছে। রাত্রি এখন 7:30 বাজে, আর আমরা তিনজন এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনারপুর, যেখানে হচ্ছে রিসেপশন সেরিমনি। তো রিসেপশন সেরিমনিতে টালিগঞ্জ থেকে, মানে এখান থেকে আমি, রূপার, রোদ্দুর বেরোচ্ছি, রূপার বাবা মা ভাই সবাই মিলে যাচ্ছে একসাথে। এবার প্রশ্ন হচ্ছে এবার আমরা এখান থেকে উবের নিয়ে যাচ্ছি সেই গঙ্গাজোয়ারা রবীন্দ্রনগর সোনারপুর। ডিস্টেন্সে যাই না কতটা, বাট উবের লামসাম অ্যামাউন্ট দেখাচ্ছে, যাই না কতটা দেরি হবে। বাট আমাদের কন্যাযাত্রী যে আসছে বসিরহাট থেকে, তারা নাকি অলমোস্ট বেরিয়ে গেছে অনেকক্ষণ, তারা হয়তো আমাদের আগে পৌঁছে যাবে। আমাদের বলতে একটু দেরি হচ্ছে, আর বাচ্চাকে নিয়ে যাওয়া একই ব্যাপার, আর ফিরতেও কখন হবে জানি না। তো আশা করি তোমরা রিসেপশন ব্লগটা পুরোটা দেখছো এবং দেখবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকে আমরা কী কী রেডি হয়েছে, কী কী ড্রেস আপ করেছি, আউটপুট আমাদের কীরকম আছে সেগুলো তোমাদের শেয়ার করবো। আর এই যে আমাদের রোদ্দুর বাবু, আর ব্লেজার তো পরেছিল, বাট ব্লেজারটাকে হুক করে খুলে দিল এক্ষুনি। আর দেখি একবার রোদ্দুরের আজ রিসেপশন আউটলুক হচ্ছে এইটা। তো যদিও এখনও জুতোটা পরবে, তাই তো বাবু? আজকে মাসির কি? আজকে মাসির বউ ভাত। রেডি হয়ে গেলাম, আর একদম মানে রিসেপশনে যাওয়ার জন্য পুরোপুরি সবাই রেডি। বেশ ভালো লাগছে, অনেক দিন পর এরম একটা, মানে নিজেদের বিয়েটা তো কাটিয়ে এলাম, তারপরে এখন রিসেপশন হচ্ছে। আরো সবাই আসছে বসিরহাট থেকে, মানে মামার বাড়ি সবাই আসছে। তো এদিকে বাবা মায়েরাও ফোন করেছিল, ওরাও রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে, আমরাও এখান থেকে বেরোবো। আর রোদ্দুর বাবুকে কেমন লাগছে অবশ্যই বলো। রোদ্দুর বাবু একদম ব্লেজার পরে, যদিও ব্লেজারটা এখন খুলে দিয়েছে, ওর গরম লাগছে, ব্লেজারে একটু গরম হয়, তো এখন ব্লেজারটা খুলে দিয়েছে। আমি ভাবছি ওটাকে নিয়ে আমি যাব, তারপরে যদি সেরকম মনে হয় তাহলে পরাবো, নালে পরাবো না। তো যেমনটাও বললো, রোদ্দুরের দাদু দিদা ওরা ওখান থেকে বেরিয়ে এসে আমাদের বাড়ি এখানে একসঙ্গে আমরা মিট করে এখান থেকে আমরা উবের ধরে ডাইরেক্ট যাবো। এবার কোন রোডটা ধরে গেলে তাড়াতাড়ি হবে আমি জানি না, কারণ অফিস টাইমে সব রোডই এখন জাম। এখন যদি গড়িয়া মহামায়াতলা হয়ে যদি সোনারপুর ঢোকে, তাহলে রাস্তাটা প্রচণ্ড জাম হবে, আর যদি বাইপাস হয়ে যায় একটু তাড়াতাড়ি হবে। আশা করছি বাইপাস ধরেই যাবে, দেখা যাক। তো আমরা বেরিয়ে যাচ্ছি এক্ষুনি, দেখা হচ্ছে উবেরে উঠে। এই রোদ্দুরে আমি বেরিয়ে গেছি, আর বৌভাত বাড়ি যাচ্ছি, তার মধ্যে ফোন এসছে এখন দোকান থেকে। এখানে আমরা চলে এসেছি, দাঁড়িয়ে আছি রোদ্দুরে দাদু দিদার জন্য। এই দেখ দিদা আসছে, দাদু আসছে, দাদুর দিকে তাকে একবার। তো আমরা দাঁড়িয়ে আছি এখন ঠিক আশা বিল্ডিংয়ের নিচে, পেছনে RSB হসপিটাল। আর যেহেতু জায়গাটা দক্ষিণ 24 পরগনা, সেটা ইন্টারসিটি হয়ে গেছে, গাড়ির ভাড়াও বেশি এবং গাড়ির ডিস্টেন্স অনেক বেশি, এবং সময়ও নিচ্ছে, বুকিং হয়ে গেছে, উবের আসছে। বাবু কোথায় যাচ্ছ তুমি? মাসি বৌবা। তুমি কি খাবে? মাসি বৌবাতে যাচ্ছ, চিকেন খাবে। চিপসও খায় না, কিছুই খাবি না তুই? যাদবপুর ক্রস করলাম সবে, নতুন মেট্রো লাইন। হ্যাঁ, কবি সুকান্ত মেট্রো স্টেশনের নাম। বাঁদিকে রুবি, আর ডান দিকে আমরা যাচ্ছি। সামনে চাঁদটা কি অফুরন্ত ভালো লাগছে দেখতে। আমরা যাচ্ছি, চাঁদ তো আমাদের সঙ্গে যাচ্ছে, একই রাস্তা। আজকে রাস্তাটা একদম নতুন, কারণ আমি রাস্তায় কোনোদিন আসিনি। এটা ঠিক রুবি আনন্দপুর থেকে বেরিয়ে খেয়াদহ হয়ে উচ্ছেপোতা হয়ে রাস্তাটা কানেক্ট করছে সোনারপুরে, এবং রাস্তাটা এতটাই টার্নিং, এতগুলো বাঁক আছে, যেতে তো খুবই অন্যরকম লাগছে। তবে রাত্রেবেলা ফিলিংসটা খুব ভালো লাগছে। আমরা রবীন্দ্রনগর তো নেমেছি, রবীন্দ্রনগর নেমে হাঁটছি, বাট
পুরোটাই সে গ্রামের মতোই লাগছে ফিলিংসটা, কারণ পাশে পুরো ব্যাংক ডাকছে, পুরো দু সাইড অন্ধকার। আর সে দূরে বিয়েবাড়ি গান, ও ব্যাংক ডাকছে, আর দূরে সে বিয়েবাড়ি গান শোনা যাচ্ছে। জায়গাটা অনেকটাই দূর কলকাতা থেকে। সোনারপুর বললে কী হবে, মানে অনেকটাই দূর। আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল উবেরে করে আসতে। মানে উবের খুব ফাইন চালিয়েছে এবং অনেক শর্টে এসছে, তাতেও 1 ঘন্টা লেগে গেল। আর এই সাইডে বাগানে পুরো ঝোপঝাড়, সেখানে পুরো ব্যাংক ডাকছে। আর এই সামনের থেকে পূর্ণিমা তো চলে গেছে, চাঁদটা এখনও গোল, সেটা দেখা যাচ্ছে। আমরা এই বাদিক টার্ন নিচ্ছি, জানি না কতদূর যেতে হবে। এই আমরা বিয়ে বাড়ি ঢুকছি, এখানে গান চলছে এরকম। চলো চল। আজকে মাসির কি বলে, না মাসির কি জায়গাটা শর্ট হয়ে গেছে। এই দেখ, দাঁড়াও, দাদু নিচে আছে। চলো এখন ফটো তুলছে এখানে, আমরা নিচে আছি। আমরা নিচে আছি, পরে আসছি আবার, ঠিক আছে বাবু? টাটা কথা। আজকে মাসির কি বউ ভা সব। দিদা নিচে, দিদা নিচে। একটু শর্ট জায়গা তো সমস্যা হচ্ছে, যাই হোক ফটো তোলা হয়ে গেছে। আমরা বোনের সাথে কথা বলে নিয়েছি, দুজনেই ভালো আছে, স্বাভাবিক আছে। এখন আমরা একটু খাওয়া দাওয়া করি। ফুলসজ্জা তত্ত্ব এসছে, এগুলো সব তত্ত্বগুলো সব এখানে রাখা আছে। ফুলসজ্জার তত্ত্ব। এখানে আমার বড্ড বেশি ভিড় পড়েছে। সেই ভিড় বাবু, এখানে খাওয়া দাওয়া ভিড় পড়েছে। পকোড়া দিয়ে শুরু হলো, রোদ্দুর পকোড়া খেয়েছে, ও পকোড়া খাচ্ছে এখন। আর কি ভিড় এখানে বাবা! এখানে সব কন্যাযাত্রীরা দাঁড়িয়ে আছে একসাথে, দাঁড়িয়ে বসে। এই পিছনে বরকর্তা, বরকর্তা মেয়ে কর্তা না, কোনে কর্তা। আর এখানে ফুলসজ্জা সব ঘর সাজানো হচ্ছে, সবে শুরু হচ্ছে, দেরি হবে করতে। এরা কি করছে? এটা ছোট মামা, এটা আমার মামা। আজকে সমানে কোথায় গেছিলিস? মায়ের মামার বাড়ি, মায়ের মামার। রাজু হচ্ছে মাসির বউ ভাত। এটা গঙ্গা ফড়িং। এই এই দাদুর হাতে কি? এখানে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। খাবারের জায়গায় জনবিস্ফোরণ হবে, সবাই দাঁড়িয়ে আছি আমরা। আমরা বসতে পেরেছি ফাইনালি। আর কখন খাওয়া শেষ হবে আর তারপর কখন বাড়ি যাবো জানি না। এইদিকে আমরা নিয়ে বসেছি, এদিকে বাবার মা বসেছে। তুই কি করছিস? তোর তো খাওয়া হয়ে গেছে, তুই খাবি? তাহলে ও খাবে না। কনেযাত্রী এখানে সবাই মিলে বসে পড়েছে আমরা। কাকে হাত দেখা? সব কনেযাত্রী আমরা বসে পড়েছি। মাইমা বসেছে? ভুলে না গেলেই হলো। হ্যাঁ, এ কি হচ্ছে? আরে এ কি হচ্ছে? এ কি হচ্ছে? এই চলে গেছে।
এখন আমরা সোনারপুর উড়ালপুল দিয়ে ফিরছি। এই রাস্তাটা আমার কাছে খুবই চেনা। আর রূপা রুদ্দুর ওখানে ওরা সবাই একটু রেস্ট নিচ্ছিল, তখন আমি কিন্তু জেগেছিলাম আর ক্যাপচারও করছিলাম। এই ওভারব্রিজটা খুব ভালো লাগে আমার। আর এই রাস্তাটা পুরো সোজা যাচ্ছে কিন্তু কামালগাজির দিকে, কামালগাজি মোড় অবধি যাবে এবং কামালগাজি মোড় থেকে সোজা গিয়ে গড়িয়া হয়ে টালিগঞ্জ ফাঁড়ি। তো এই রাস্তা দিয়ে আমরা আজকে ফিরছি। আমরা জাস্ট বাড়ি ফিরেছি 12:30 বাজে, অনেকটাই লেট। আর মূলত আজকের মানে যখন ডিনার লাস্ট করছি, আমরা ডিনার করে আমরা আর বড় বউয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাইনি, কারণ আমরা নিজেরা খুব টেনশনে ছিলাম যে আদৌ আজকে আমরা বাড়ি ফিরতে পারবো কিনা। কারণ সোনারপুর থেকে এটা অনেকটা ভিতরে, আমি তো সোনারপুর থেকে কতটা ভিতরে ভাবতে পারিনি, ভেবেছিলাম কাছাকাছির মধ্যে হবে। এবার চিন্তা করছি আমি সোনারপুর অন্তর এসে যেতে পারলে আমি রাস্তাঘাট মোটামুটি চিনি, আর সম্ভবত ও স্ট্রেট রাস্তা ওখান থেকে। তারপর আমরা উবেরটা যখন এলো ওদেরকে বলতে, উবের তো এলো 20 মিনিট পর, সেটা খুব চিন্তা ছিল উবের আসবে কিনা। উবের আমাকে বলছে দাদা আপনি যাবেন তো, আমি এত দূর থেকে আসছেন। হ্যাঁ দাদা আপনি আসুন, আমরা আপনার জন্যই ওয়েট করে বসে আছি। যাই হোক উবের এলো, আর আমরা ফেরার সময় ভায়া সোনারপুর হয়ে কামালগাজি হয়ে মহাতরা হয়ে গড়িয়া হয়ে বাড়ি ফিরেছি। মানে এই রোডটা আমার মুখস্থ। আর যাওয়ার সময় আজকে আমি কোথা দিয়ে গেছি নিজে জানি না, কারণ উচ্ছে পোতা আমি প্রথমবার শুনেছি। আর একটা কী দাম আমি নিজে মানে মাথায় জীবনে শুনেছি কিনা জানি না। বাট ফেরার সময় আমি ওই রাস্তাটা টার্গেট নিয়ে নিই, মেন রোড দিয়ে টার্গেট নিয়েছি এবং তাড়াতাড়ি পৌঁছেছি। যাওয়ার সময় আমার অনেক দেরি হয়ে, যাওয়ার সময় আমার 1 ঘন্টা লেগেছে, আসার সময় আমার আধ ঘন্টার একটু বেশি লেগেছে, যদি রাত্রেবেলা একটু গাড়ি রাস্তা ফাঁকা। এনিওয়ে রিসেপশন সেরিমনি সব ভালোভাবে মিটে গেছে, বৌভাত পর্ব সমস্ত কিছু কমপ্লিট, আমরা চলেও এসেছি। হোপফুলি ওদের মালা অমিতের লাইফ ভালোভাবে কাটুক, সারা জীবন ওদের যেন ওরা সুখে শান্তিতে সংসার করতে পারুক, এই আমাদের পক্ষ থেকে উইশ। তোমরা সমরূপ ফ্যামিলি সবাই যেন ওদের শ্রীবৃদ্ধির জন্য একটা ভালো প্রে করে দিও। এনিওয়ে আজকের ব্লগটা এত দূর থাকছে, কারণ আমি এখন রোদ্দুরকে চেঞ্জ করিয়ে রোদ্দুরকে খাওয়াতে হবে, তারপর আমরা ঘুমাবো। আর ব্লগ আসবে কয়েকদিন পর, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।